এত রাত্রে বউ ঘুরে গেল। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা খোঁজ করে, সন্ধ্যার সময় হাঁস মুরগি ঘরাত উঠলো কিনা খোঁজ করে, আর এত রাত্রে বউ ঘুরে খোঁজ করে না কেন রে? একটা মেয়ে মানুষ আর ঘুরবে না, খালি খোঁজলা দেখেন বসে গেছে। মাশাআল্লাহ, আমার মায়েদের মতন ভদ্র কে আছে? মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। যেরকম ঠিক। ও মা, মারে আপনাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই, মা বসেন, আপনার বসেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছেন, মা তুমি যেই ধীর গতিতে হাঁটতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। আমি দেখতেছি অনেকক্ষণ ধরে তুমি ধীরে ধীরে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। জোরে কোন কয় দিন? ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? উমর হল অর্ধ পৃথিবীর খলিফা, সে উমরকে খুঁজতে চাইলে সংসদ ভবনে যাওয়া লাগবে, উমরকে খুঁজতে গেলে তোমাকে গণভবন যাওয়া লাগবে। উমরকে যদি খুঁজবার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও। এই 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ? উমর কি উট দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে ঘাস খাবার আইছে আর তুমি তারে খুঁজে খুঁজে পাবা? মেয়েটা বলে, পথিক তুমি জানো না যেদিন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। মেয়েটা বলে, পথিক তুমি জানো না আজকে 6 দিন হলে আমি উমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই উমরকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ কার আইন দিয়ে রাষ্ট্র চলে? মানুষের না আল্লাহর? আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আর আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতা খুঁজে, কিন্তু ভোটের পরে আর নেতা খুঁজে পাওয়া যায় না। ধরে কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো মানুষের আইন দিয়ে আমাদের দেশ চলতেছে। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের বাংলাদেশে দেখার দরকার আছে না নাই? আমরা সেই দিন কোরআনকে দেখতে পাবো যেদিন কোরআনের পক্ষের মানুষগুলো বাংলাদেশের সংসদে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, পাঠাইছে কাক? কোনো খোঁজ খবর নিচ্ছে না। ভোটের আগে এসে বলবে গরিবের বন্ধু, জনসেবক, জনদরদি। মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছেন, মা আল্লাহ তোমার ইমানের বিজয় দিয়েছে, তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, আমির আল মুমিনিন আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? ধরে কোন কি নাই? আমাদের বাংলাদেশের সাধারণ একজন চেয়ারম্যান ঘুরলে তার সামনে 2-4টা চৌকিদার ঘরে ঘরে কি ঘরে না? কথা কন। আর যদি এমপি মন্ত্রী হয়, ওরে বাবা রে, আমাদের বাংলাদেশের পুলিশগুলো মনে হয় তাদেরকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিছে। আসলে বাংলাদেশের পুলিশ নেতাদেরকে পাহারা দেওয়ার জন্য চাকরি নেয় নাই, তাদের চাকরি হলো জনগণের খেদমত করার জন্য। জনগণ কথা ঠিক কিনা? তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আইন যখন চালু হবে, কোরআন যখন বাংলাদেশে চলবে, তখন আমাদের ঈমান বাড়বে না কমবে? ওমর ফারুক বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার কোনো চামচা লাগবে না, কারণ চামচা পালার মতন টাকা পয়সা আমার নাই।
অর্ধ পৃথিবীর খলিফা স্যামসা পালার কি নাই? হায় হায় রে, জুমার দিনে একটা লম্বা জুব্বা গাওয়াত দিয়ে হযরত ওমর খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? অর্ধ পৃথিবীর খলিফাকে আটকে দিছে। এই লম্বা জুব্বা কেমনে পাইলেন? যতক্ষণ এর ব্যাখ্যা না দেবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছো। আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ গতকাল বাইতুল মাল থেকে সবাইকে নতুন কাপড় দিল, কিন্তু তোমার নতুন কাপড় কোথায় গেল? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার জুব্বার ভিতরে। সুবহানাল্লাহ কর না কেন? দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, আমার বাবা তখন আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি তোরে পাঞ্জাবি দিবার আসিনি বাজান, এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে। আমি গাইদা দেখি এত ছোট, এইটা পরে আগামীকাল খুতবা কেমনে দেব? তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে বাজান, আমি তোরটা আমারটা মিলে একটু জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার বাবার চোখের পানি মুছে দেওয়ার জন্যে আমার পাঞ্জাবিটা দান করে দিলে। বাবা দুইটা পাঞ্জাবি একত্র করে জুব্বা পরে এখন তোমাদের সামনে খুতবা দিচ্ছে। এখন বলো, খুতবা শোনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন নেতাই মুসলমান পেয়ে যাবে। ওমর ফারুক বললেন, মা তুমি আজকে 6 দিন হলে আমাকে খুঁজতেছো, তোমার ভিতরে দুঃখ আছে, সেই দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ঈমানের কলেমা পড়িনি, ঈমান গ্রহণ করেছি। আমাদের বাংলাদেশে দুঃখ কার? আমাদের বাংলাদেশের দুঃখ কষ্ট কার? যারা ঈমান গ্রহণ করে, ঈমান অনুযায়ী চলতে চায়, তাদের উপরে কষ্ট দেওয়া হচ্ছে। ধরে গান ঠিক কিনা ভাই? সবার কষ্ট হবে না তো, সবাই কষ্ট পাবে না। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর, শুধুমাত্র কোনো অপরাধ নাই, চুরি না, ডাকাতি না, ঘুষখোর না, সুদখোর না, একটাই অপরাধ, ঈমান গ্রহণ। আজকে আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামারা জেলের মধ্যে আছে না নাই? আপনারা বলেন তো, তাদের অপরাধ কি? চুরি করছে, ধর্ষণ করছে, মানুষ খুন করছে, হিরোইন বেচে, গাঁজা খায়। কথা কন না কেন, কথা কন না কেন? যারা কথা বলতেছেন না, বাম কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, কে রে কি কলম খাড়া কেন? কয়, আল্লাহ তো কথা কয় না, কি লিখবো? আল্লাহ বলতেছে, তুই আর বাম কান্দে লেখ, বোবা শয়তান, বোবা শয়তান। এই বোবা শয়তানের জন্যে স্বৈরাচারী ওদের মাথার উপরে বসে আছে। ধরে কর কথা ঠিক কি না? খালি কথা না বলার জন্য, এই কথা না বলার জন্যে তেলের দাম বাড়তিছে, কথা না বলার জন্যে চালের দাম বাড়তিছে, কথা কয় না। আজকে দুর্বল কমানোর জন্য কুমিল্লাতে 15-20 জন এক মিছিল বের করছে, 100 জন পুলিশ তাড়া দিছে, 15-20 জন তাড়া দিছে 100 পুলিশ। ওরা কি নিজের জন্য তাই? সামনে রমজান মাস আসতেছে, দ্রব্যমূল্যের দাম একটু কমানোর জন্য মিছিল করতেছে। আরে বাবা রে, পুলিশ ধরে কথা কোষকেন, কথা কোষকেন, 75 খাবি? তা আপনারা কি পুলিশের ভয়ে কথা বন্ধ করছেন? এখানে রহমতের ফেরেশতা আছে না নাই? ধরে কেন আছে না নাই?
তারপরেও তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া, কিসের ঘরে? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়াছেন সেই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আসে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে। কি করা লাগবে? জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। লিল্লাহে তাকবীর। মনে করতেছেন কান্দের ফেরেশতারা বসে থাকবি? কথা না বললে বাম কান্দের ফেরেশতা বোবা শয়তান লিখবি, আর কথা বললে ডান কান্দের ফেরেশতা লিখবে আল্লাহর হিজবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে, আমার দেহের এমন কোনো জায়গা নাই চাবুকের আঘাত লাগে নাই। আমি যেই দেশে বন্ধ ছিলাম এই দেশের নাম হলো রোম দেশ। ধরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে তখন জেলখানার কোনো দরকার জোরে কোন আছে নাই। জেলখানা কি হয়? মুরগি চুরি করে জেলখানাত গেছে। কি চুরি করে? মুরগি চুরি করে ধরা পড়ে জেলখানাত গেছে। রাত্রেবেলা শোয়ার সময় ডাকাতের সাথে ওর শোয়ার বিছনা হয়েছে। এখন ডাকাত বলতে দেখে রে কি অপরাধ করে জেলখানায়? যেই বলছে মুরগি মারছে লাগবে সর আমার কাছ থেকে, আমি 2টা মার্ডার করে জেল যাচ্ছি রে, আমার কাছে কোনো চোরের জায়গা হবে না। তখন ওর পাও ধরে বলতেছে দাদা এবারের মতন মাফ করে দেন, দাদা এবারের মতন মাফ করেন, খালি বের হই, তারপরে কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হয়ে গেছে। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ডাইরেক্ট অ্যাকশন। জোরে কান কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন দিবে, কোনো গোজামিল চলবি না। এক লোক এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ের নাম হলো ফাতেমা, একটা মেয়ে ধরা খাচ্ছে চুরি করে ফাতেমা, তো ফাতেমার মুখের দিকে তাকে মাফ করা যায় না? আল্লাহ রাসূল বললেন শোনো, আমার কলিজার টুকরা যদি ফাতেমা চুরি করত আমি ফাতেমার মুখের দিকে না তাকায় আল্লাহর আইনের দিকে তাকায় ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহর আইন, এটি গোজামিল চলবি না। নেতার বেটা মত আছে গোজামিল, কোন গোজামিল আল্লাহর আইনে চলবে না, জেলখানার দরকার নাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, রোমের জেলখানার দরজা যখন খুলে দিল তখন আমি যাব কোন জায়গায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্ম নিয়েছি সেই দেশের সবাই খ্রিস্টান। এই জন্য আজকে 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছেই দুঃখী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকি মুচকি হেসে বলতেছে মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আপনি যদি আশ্রয় না দেন তাহলে আমি কোথায় যাব? ওমর ফারুক বললেন মা তুমি ওমরের কাছে আশ্রয় কেন চাবে? কারণ ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। ইসলামে সকলের অধিকার আছে, আছে না নাই? এই রমজান মাস পড়লে আমাকে কিছু ধনী ধনী লোক জাকাত দেয়। আমাদের বাংলাদেশে ধনী ধনী কিছু লোক জাকাত দেয় না, ওই বাড়িতে বসে থাকে আর গরিবেরা যায় যায় কয় চাচা জাকাত কবে দিবেন? আজরে 27শে রমজান দিব। 27শে রমজান দেখে 1000 লোক গেছে। এখনো এবার শাড়ি কিনে আনছে, লুঙ্গি কিনে আনছে, এটা দেওয়ার জন্যে মারামারি পিটাপিটি। গত বছরে এক জায়গায় প্রায় 17-18 জন লোক পায়ের তলে পড়ে মরছে।
আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো ধনীর ঘরে গরিব যাবে না, ধনীরাই গরিবের ঘরে আসতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা গরিবও ধনীর ঘরে যাবে না, গরিব খালি সিনা টান করে বসে থাকবে আর বলবে তোর শতকরা 2.5 টাকা আমার রে, তুই যতই টাকা প্রতি তোর 2.5 টাকা আমার, না দেওয়া পর্যন্ত তুই জান্নাতে যেতে পারবি না। তখন ধনীরা জান্নাতে যাওয়ার জন্যে টাকার ব্যাগলে গরিবের দরজা ঘুরবে, দরজায় ঘুরবে। এক ধনী লোক 7 দিন ঘুরছে, 7 দিন একটা গরিবও টাকা দেয় না। কই কে রে? আর কত ধনী? কয় আল্লাহ গরিব হয় ভালো, আল্লাহ ধনী হয়তো খুব কষ্ট, 7 দিন ধরে ঘুরতেছি একটা গরিবও নাই। মনে করছে দেখি মরুভূমির মধ্যে যাই, যাদেরকে গাছের তলে এক মানুষ বস্তা মাথা দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগওয়ালা সালাম দেয় আসসালামু আলাইকুম, বস্তাওয়ালা কয় আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা কয় আপনারা সালাম দিলাম, ও আলাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বস্তাওয়ালা বলতেছে ভাই 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি রে, আমি তো গরিব দেখে আল্লাহ শুকর আদায় করছি। আমি ঘুরি এক ব্যাগ নিয়ে, তুমি ঘুরো বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোন জায়গায়? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, দুইজন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে জানবার চায়। আল্লাহ বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন সমাজে চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিয়ে সমস্ত গরিবই হটায়া দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি না শতকরা কত টাকা সুদ হলো? কোনটা? সুদের যে 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে, নিজের মাও রে ভাবির সাথে করলে তাও হতো, ভাবি যদি ম্যাডামের সাথে কইতো তাও হইতো, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ হয় 1 টাকা। সুদের যে 100 টাকা খায় 3600 বার জিনা করার গুনাহ হয়, সুদের যে 1000 টাকা খায়